সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন মিডিয়া আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের নতুন 10 দফা পেয়ে ট্রাম্প বললেন, বাস্তবসম্মত প্রস্তাব পেয়েছি। যুদ্ধবিরতিতে ভেস্তে যাওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। হরমুজ প্রণালীতে ঢোল বসানো ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইরানের নতুন 10 দফা পেয়ে ট্রাম্প বললেন, বাস্তবসম্মত প্রস্তাব পেয়েছি। মঙ্গলবার 7 এপ্রিল সন্ধ্যায় ইরানের ওপর হামলায় বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের পক্ষ থেকে একটি বাস্তবসম্মত প্রস্তাব পেয়েছেন। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এই ঘটনাকে তাদের বড় বিজয় হিসেবে প্রকাশ করছে এবং দাবি করছে যে ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিয়েছেন। এই সমঝোতার বিস্তারিত আলোচনার জন্য আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উভয় দেশের প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরান যুদ্ধের অবসান ঘটাতে একটি 10 দফার শান্তি পরিকল্পনা পেশ করেছে, যা পাকিস্তানি মধ্যস্থকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছেই পৌঁছানো হয়েছে। এই 10 দফার মধ্যে প্রধান শর্তগুলো হলো ইরানের ওপর থেকে সব ধরনের প্রাথমিক এবং মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ বজায় রাখা এবং মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে ওই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মোসাবি জোর দিয়ে বলেন, ওই চুক্তিতে হিজবুল্লাহর ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে। যদি ইসরায়েল এটি মেনে না চলে, তবে ইরান পুনর্সহ পুরো অঞ্চল পাল্টা জবাব দেবে। আজ বুধবার সকালে ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এবং স্থল অভিযান অব্যাহত থাকবে। হরমুজ প্রণালীতে টোল বসাবে ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর। আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনার ভিত্তি হিসেবে 10 দফার প্রস্তাব দিয়েছে ইরান। এরই মধ্যে দুটি প্রস্তাব মধ্যপ্রাচ্যের মার্কিন নৌবহর উপস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রথমত, তেহরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপ করতে চায় এবং দ্বিতীয়ত, তারা দৃশ্যত ওই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনী সরিয়ে নিতে চায়। এখন মূল প্রশ্ন হলো, এই টোল যুদ্ধজাহাজের ওপর প্রযোজ্য হবে কিনা। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের জন্য এটি একটি অস্থির রক্ষার লড়াই, কারণ এই নৌবহর পারস্য উপসাগর, ওমান সাগর সহ লোহিত সাগর এবং ভারত উপসাগরের অধিকাংশ সহ বিশাল জলসীমায় সীমান্তের ওপরও দায়িত্ব রয়েছে। হরমুজ প্রণালী ছাড়াও পঞ্চম নৌবহর সাগরের উত্তর প্রান্তের সুয়েজ খাল এবং দক্ষিণ প্রান্তের বার এল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলোকেও তত্ত্বাবধান করে।